আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের চমৎকার একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। মনে করেন আপনি মাইক্রোসফট অফিস চালাতে পারেন কিন্তু কিবোর্ড শর্টকাট জানেন না, তখনই আপনি কোনো ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউতে ফেল অথবা আপনি কাজের অগ্রগতিতে দ্রুততম হতে পারবেন না। মাইক্রোসফট ওয়ার্ডে বস হবার জন্য কাজের যেমন দক্ষতা রয়েছে, সাথে রয়েছে কিবোর্ড শর্টকাট জানার দক্ষতা। যদি আপনি কাজ জেনে থাকেন কিন্তু কিবোর্ড শর্টকাট জানেন না, তখনই আপনি কাজটি দ্রুততার সহিত করতে পারবেন না। তাই মাইক্রোসফট ওয়ার্ডে আপনার দক্ষতা বাড়ানোর জন্য আমি চমৎকার 20টি কিবোর্ড শর্টকাট নিয়ে এসেছি, যা আপনার মেধার বিকাশে সহায়তা করতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ভিডিওর প্রথমে রয়েছে সিলেক্ট। আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে একটু একটু করে আমরা সাধারণত সিলেক্ট করে থাকি। সম্পূর্ণ টেক্সট সিলেক্ট করার জন্য আমরা সেটি না করে আমরা করতে পারি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে আমরা দেখতে পারবো যে আমার যে লেখাটি ছিল বা আমার পেজের ভিতরে যতগুলো টেক্সট ছিল সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। তারপর রয়েছে কপি পেস্ট। আমরা প্রথমে যেটি দেখেছিলাম, লেখাটিকে সিলেক্ট করে আমরা কপিতে ক্লিক করে এখানে পেস্ট করতাম, কিন্তু কিবোর্ডের মাধ্যমে সেটি করতে হলে আমরা যেটি করব, লেখাটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব এবং এখানে এসে কন্ট্রোল ভিতে চেপে পেস্ট করে দিব। যদি আমি বলি আমি এই লেখাটি এখানে দেখতে চাচ্ছি না, আমি লেখাটি স্থানান্তর করব এখানে, সেক্ষেত্রে আমরা যেটি করতাম, লেখাটিকে সিলেক্ট করে আমরা কাটে ক্লিক করে আমরা এখানে এনে পেস্টে ক্লিক করতাম। সেটি না করে আমরা যেটি করব, লেখাটিকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখব যে আমার লেখাটি চলে গেছে। তারপর আমরা যেখানে রাখতে চাই সেখানে এনে কন্ট্রোল ভি পেস্ট করে আমরা লেখাটিকে পেস্ট করে দিলে আমার লেখাটি স্থানান্তর হয়ে যাবে। তারপর রয়েছে বোল্ড। আমরা যেই টাইটেলকে বোল্ড করতে চাই না কেন, আমরা যেটি দেখেছিলাম, আমরা লেখাটিকে সিলেক্ট করার পর আমরা বিতে দিলেই বোল্ড হতো এবং বিতে ক্লিক করলে আবার বোল্ড চলে যেত। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা কন্ট্রোল বিতে ক্লিক করলে বোল্ড হবে এবং চলে যাওয়ার জন্য আবার কন্ট্রোল বিতে ক্লিক করলেই চলে যাবে। যে কোনো ফন্টকে ইতালিক করার জন্য আমরা যেটি দেখেছিলাম, লেখাটিকে সিলেক্ট করে আমরা আইতে প্রেস করলে আমাদের লেখাটি ইতালিক হয়ে যেত। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি ইতালিক করতে হলে আপনি কন্ট্রোল আইতে ক্লিক করলে আপনার লেখাটি ইতালিক হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডে কোনো লেখাকে আন্ডারলাইন করতে হলে আমরা যেটি করতাম, লেখাকে সিলেক্ট করে আন্ডারলাইন ক্লিক করতাম। সেটি না করে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা লেখাটিকে সিলেক্ট করে কন্ট্রোল ইউতে ক্লিক করলে লেখাটি আন্ডারলাইন হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডে কোনো লেখাকে সুপারস্ক্রিপ্ট করার জন্য আমরা যেটি করতাম, লেখাকে সিলেক্ট করে এখানে সুপারস্ক্রিপ্টের মধ্যে ক্লিক করতাম। সেটি না করে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে সুপারস্ক্রিপ্ট করব, লেখাটি সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইজিক্যাল টুতে ক্লিক করলে লেখাটি সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে এবং সুপারস্ক্রিপ্ট ডিলিট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইজিক্যাল টুতে আবার ক্লিক করলে লেখাটি সুপারস্ক্রিপ্ট চলে যাবে। তারপর আমরা যে কোনো লেখাকে সাবস্ক্রিপ্ট করার জন্য যেটি করব, আমরা লেখাটিকে সিলেক্ট করে কন্ট্রোল ইজিক্যাল টুতে ক্লিক করলেই সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। আবার সাবস্ক্রিপ্ট ডিলিট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ইজিক্যাল টুতে ক্লিক করে সাবস্ক্রিপ্ট ডিলিট করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কোনো লেখাকে বড় করার জন্য আমরা যেটি করতাম, লেখাটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে বড়তে ক্লিক করতাম। সেটিকে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে গেলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লিক করলে আমরা লেখাকে এক এক করে বড় করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ফন্টকে আমরা ছোট করার জন্য আমরা যেটি করতাম, এখান থেকে ফন্টটি সিলেক্ট করে আমরা এক এক করে ছোট করতাম, অথবা এখান থেকে আমরা যে কোনো ফন্টকে এক এক করে ছোট করে দিতাম। সেটি আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেটের উল্টো ব্র্যাকেটটিতে ধরে ক্লিক করলে এক এক করে আমার ফন্টটি ছোট হয়ে যাবে। যদি আপনাকে বলা হয় আপনার লেখাটিকে বাম দিক থেকে শুরু করতে অথবা ডান দিক থেকে শুরু করে বাম দিকের দিকে আসার জন্য অথবা লেখাটিকে মিডল পজিশনে রাখার জন্য আপনি ঠিক কীভাবে করবেন, সেটি করার জন্য আমরা সাধারণত এই অ্যালাইন বাটন অথবা সেন্টার অ্যালাইন অথবা রাইট অ্যালাইন ব্যবহার করে থাকি। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা এটি করতে গেলে আমরা কিবোর্ড থেকে
কন্ট্রোল আর প্রেস করলে রাইট অ্যালাইন এবং কন্ট্রোল এল প্রেস করলে লেফট অ্যালাইন এবং কন্ট্রোল ই প্রেস করলেই আমরা এটিকে মিডল অ্যালাইন করতে পারবো। আমরা বইয়ের ভিতর দেখতে পাই যে আমাদের প্যারাগ্রাফের ডান সাইড সমান্তরালভাবে থাকে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই লাইনটি ছোট, এই লাইনটি বড় এবং এই লাইনটি ছোট অবস্থানে রয়েছে। সেটি আমরা সমান্তরাল করতে আমরা এখান থেকে আমরা জাস্টিফাই বাটন ইউজ করে থাকি। সেটি আপনি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে কিভাবে করবেন, সেটি করতে হলে আপনি আপনার কার্সরটি প্যারাগ্রাফের যে কোনো একটি অংশে রেখে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলেই আপনার যে প্যারাগ্রাফটি ওই প্যারাগ্রাফটি জাস্টিফাই হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য আমরা যেটি করতাম, এখান থেকে আমরা ফাইন্ডের দিকে চলে যেতাম। যাবার পর এখানে ক্লিক করে আমরা কোনো কিছু খুঁজি করতাম। সেটিকে আপনার কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুঁজে পেতে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ এর মধ্যে ক্লিক করলে আপনার সোজাসুজি এই নেভিগেশন টুলসটি ওপেন করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ফন্ট খুঁজে এবং সেই ফন্টটিকে রিপ্লেস করার জন্য আমরা আগে এখানে রিপ্লেস বাটন ব্যবহার করতাম। সেটিকে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ব্যবহার করার জন্য আমরা যেটি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ এর মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করলে দেখতে পারবো যে আমরা ফাইন্ড এবং রিপ্লেসের যে ড্যাশবোর্ডটি, সেই ড্যাশবোর্ডটি অথবা ডায়ালগ বক্সটি ওপেন হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে কি খুঁজব এবং কি রিপ্লেস করব সেটি টাইপ করে দিব। মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু টাইপ করে সেভ করার জন্য আমরা সাধারণত টাইপ করার পর এখান থেকে ফাইলে ক্লিক করে সেভ করে নিতাম। কিন্তু খুব সহজ অপশনে সেভ করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলে আপনার লেখাটি আপনি যেখানে সেভ করেছিলেন সেখানে অটোমেটিক সেভ হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ফাইল ওপেন করার জন্য আমরা সাধারণত ফাইল অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ওপেন করতাম। রিসেন্টলি ফাইল ওপেন করার জন্য আমরা যেটি করতে পারি, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল উ চাপলে আমাদের যে রিসেন্টলি ফাইলগুলো ছিল সেগুলো আমরা ওপেন করে নিতে পারবো। এরপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে জনপ্রিয় একটি শর্টকাট, সেটি হচ্ছে নিউ পেজ। আপনি এই পেজটিতে কাজ করছেন, এখন আপনার প্রয়োজন নতুন একটি পেজ ওপেন করা। সেটির জন্য আমরা সাধারণত ফাইল অপশন থেকে আমরা নিউতে ক্লিক করে নতুন ফাইল ওপেন করে নিতাম। সেটি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে গেলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপলে আপনি একটি নতুন ফাইল ওপেন করে নিতে পারবেন অথবা নতুন একটি পেজ ওপেন করে নিতে পারবেন। এরপর রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের জনপ্রিয় একটি শর্টকাট, সেটি হচ্ছে আপনি যে লেখাটিকে ডিজাইন করলেন, লেখাটিকে লিখলেন, এত সুন্দর করে টাইপ করলেন, সেটিকে প্রিন্টিং করার জন্য আমরা সাধারণত ফাইল অপশনে ক্লিক করে এখানে প্রিন্টে ক্লিক করতাম। সেটি আরও সহজে প্রিন্ট করার জন্য আমরা যেটি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি বাটনে ক্লিক করলে আমরা সাধারণত প্রিন্ট অপশনটি পেয়ে যাব এবং এখান থেকে প্রিন্ট ক্লিক করলে আমরা লেখাটিকে প্রিন্ট করে নিতে পারবো। ওয়ার্ডে মনে করেন আপনার কাছে একটি শীট রয়েছে, সেই শীটটি 15 পেজের। আমি যে শীটটিতে অবস্থান করেছি সেই শীটটি হচ্ছে 15 পেজের। আপনাকে যদি বলা হয় আপনি লাস্ট পেজে কিভাবে যাবেন, সেক্ষেত্রে আমরা সাধারণত মাউসের মাধ্যমে ড্র্যাগ করে নিচের দিকে যেতাম। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যাওয়ার জন্য আমরা কিবোর্ড শর্টকাটে ব্যবহার করব কন্ট্রোল এবং ইন্ড বাটন। ইন্ড বাটনটি আপনারা কিবোর্ডের ডান দিকে পেয়ে যাবেন। আমি কিবোর্ডে কন্ট্রোল ইন বাটন চাপলে আমরা দেখতে পাচ্ছি আমার যে 15 নাম্বার পেজে চলে এসেছি। এবং আমার মনে হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি লাস্ট পেজ থেকে ফার্স্ট পেজের মধ্যে কিভাবে যাবেন সেটি করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল হোম বাটনের মধ্যে ক্লিক করলে আপনি ডিরেক্ট প্রথম পেজের মধ্যে চলে যেতে পারবেন। আমি আবার বলতে গেলে আপনার কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ইন্ড বাটন দিলে শেষ পৃষ্ঠা এবং কন্ট্রোল হোম বাটন দিলে প্রথম পৃষ্ঠায় যেতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ 20টি শর্টকাট আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, অথবা আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে ফেভারিট আইকনটিতে একটি ক্লিক করে দিবেন।